মাননীয় উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের, এবং এই স্ট্রেস, এই অপমান এবং প্রায় একটা অমানবিক যে নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে। আমি তার স্ত্রী আছেন এখানে, মাননীয় উপাচার্যের স্ত্রী আছেন, মাননীয় উপাচার্যর ব্যক্তিগত চিকিৎসক তিনিও আছেন, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব আছেন, এছাড়া আমাদের অনেক প্রচুর অধ্যাপক বন্ধুরা, আমার সহকর্মীরা, তারাও আমার সঙ্গে আছেন। উপাচার্যকে একটা যে উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, আপনারা দেখেছেন গত 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম, উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়, আমার এইটুকুই বলা। ছাত্ররা এখনো তার দাবিতে অনড় যে উপাচার্যকে এই অবস্থাতে গিয়ে মেডিকেল সাপোর্ট নিয়ে হলে গিয়ে দেখা করতে হবে, না হলে বৃহত্তর আপনারা বলছেন যে ছাত্ররা বলেছে এই অসুস্থ অবস্থাতেও তাকে গিয়ে বৈঠকে বসতে হবে। এটা কি তাদের বাড়ির লোকের ক্ষেত্রে, তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো এবং যেখানে ডাক্তার তাকে সম্পূর্ণভাবে, ডাক্তার আছেন আমার সঙ্গে, ডাক্তারও নিশ্চয়ই বলবেন, চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছে, সেই অবস্থায় তাকে উঠে গিয়ে আইসিইউ বেড থেকে উঠে গিয়ে তাকে মিটিং করতে হয়, এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে, তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা, কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম। এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো মুক্তাঞ্চলে হয়ে আছে। বলছি ডাক্তারবাবু, ইন্দ্রানুজ রায় বলে যে পড়ুয়া আপনার উপর আক্রমণ করতে গেল, সে আরএসএফ বলে একটি সংগঠন করে, সেই সংগঠনের সদস্যরা বিরুদ্ধে কথা বলে। অনেকে বলছেন কেন এদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হবে না, বা এনআইএর মতো সংস্থাকে কেন তদন্ত করা হবে না? এগুলো তো সম্পূর্ণভাবে দেখুন, কোন সংস্থার কি রাজনৈতিক সংস্থা করে আমি জানি না, সংগঠন করে। আমি ওকে ছাত্র হিসেবেই দেখেছি, এবং সেই জায়গা থেকে তার পরিবারের সঙ্গে গতকাল আমি কথা বলেছি। আপনি কথা বলে দুঃখ প্রকাশ করছেন, অন্যদিকে কিন্তু দেবাংশু বলেছে যে গাড়িতে চাপাই করেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করি, আচ্ছা আমার 16-17 বছর হয়ে গেছে তার সঙ্গে, তারও বেশি। তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখি, মানবিকতার রাজনীতি করতে দেখেছি। তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা অত্যন্ত ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ। আমি মমতাদির রাজনীতি করি বলে আমি সৌজন্য করেছি, এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি, আমি আপনি সবাই, ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত, প্রাইভেট। আমি সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না, এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি। শেষ প্রশ্ন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছিল, এখন তারা অভিযোগ করছে পুলিশি অত্যাচার হয়েছে তাদের উপর, আপনার ঘটনাকে কেন্দ্র করে। সেদিন যা ঘটনা ঘটেছে ওরা ভারতবর্ষ দেখেছে, এই একটি রাজনৈতিক দল ছাড়া, যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে। এখন প্রশ্নটা কি করলে, তারা ছাত্র ধর্মঘট ডেকেছিল, সেখানে পুলিশি অত্যাচারের অভিযোগ করছে, বলা হচ্ছে পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না,
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছে। তো ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না।